নমস্কার। এখন 9টা 16 বাজছে, দিনের দ্বিতীয় ক্যান্ডেলেই আমি কিন্তু ট্রেডে ঢুকে গেছি। আমার সেটআপের মধ্যে ছিল না। মার্কেট এখনও পর্যন্ত জাস্ট শুরুই হয়েছে এবং মার্কেটে আজকে বিশাল রকমের একটা গ্যাপ আপ, প্রায় 350 পয়েন্টের মতো। তো আমি সেটআপ না থাকা সত্ত্বেও আমি এই ট্রেডটা নিই, তার জন্যই আমার এখানে কোয়ান্টিটি আমি কমিয়ে রেখেছি এবং আমার এখানে প্ল্যান হলো যে 10-12 পয়েন্ট নিলেই আমি 10-12 পয়েন্ট পেয়েই আমি এখান থেকে বেরিয়ে যাব। খুব বেশি আমি, কারণ মার্কেট কী করবে আমি সেটা কি জানি না। 350 পয়েন্টের মতো গ্যাপ আপ আছে, হয়তো এরপর এখান থেকে নেমেও আসতে পারে। আবার যে গতকালকের যে হাই ছিল সেখানে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে যেতেও পারে। তো তার জন্য আমি তাড়াতাড়ি ওই কিনে 406 আমি, অর্থাৎ 11-12 পয়েন্ট, 397 কিনে 406, মানে 9.10 পয়েন্টের মতো নিয়ে প্রফিট নিয়ে আমি বেরিয়ে পড়ি। এরপরে যখন আমার সেটআপে ট্রেড আসে তখন আমি দ্বিতীয়বার ট্রেডটা নিই, 5 লট সেখানে নিই। কিন্তু ট্রেডে নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু মার্কেট ঘুরে যায় এবং নিচের দিকে নামতে শুরু করে। কিন্তু আমার কনভিকশন ছিল যে না, এখানে ব্রেকআউট যখন দিয়েছে তো আবার দ্বিতীয়বার তো রিটেস্ট করবে। আমি কিনেছিলাম অনেক উপরে, কারণ রানিং ক্যান্ডেলে কিনেছিলাম বলে একদম উপরে অনেক কেনা হয়ে গেছে, কখনোই এটা করা উচিত নয়। 440-এ কিনেছিলাম এবং তারপরে মার্কেট কিন্তু নামতে নামতে অনেকটা নিচে নেমে আসে, 424, 410, এইভাবে 398, 390 এরকমও যায়। মানে যে আমার যে যেটা স্টপ লস, সেই স্টপ লস তো অনেক আগেই ভেঙে দেয়। তো হিসাব মতো আমি এখান থেকে বেরিয়ে আসা ছিল, যেটা কিন্তু তবু যেমন আমরা ভুল করি যে হোপ ট্রেডিংয়ের বশবর্তী হয়ে আমরা অনেক সময়তে ধরে থাকি যে না, আবার তো মার্কেট উঠবে, আমি এখান থেকে লস বুক করব না। তো আজকের এই দ্বিতীয় ট্রেডটাতে এইটাই আমার সবথেকে বড় ভুল ছিল। যদিও আমি প্রফিট করেছি, কিন্তু প্রফিট করলেও তো যেটা ভুল সেটা ভুলই থেকে যাবে এবং আপনাদের উচিত আমার এই ট্রেডটা দেখে কখনোই এই ধরনের ভুল না করা। যে যখন আপনার যেটা ফিক্সড বা যেটা আপনি স্টপ লস রেখেছেন 20 পয়েন্টের, সেই স্টপ লস দিয়ে বেরিয়ে আসুন। দ্বিতীয়বার আবার এন্ট্রি করবেন তাও ঠিক আছে, কিন্তু আজকে আমি সেটা করিনি। আমি এখানে বরঞ্চ আরও 3 লট অ্যাভারেজিং ডাউন করি। যখন অনেকটা নিচে নেমে যায় তখন 414-তে আরও আমি 3 লট কিনি, মানে টোটাল 8 লট হয় এবং আমার গড় দাঁড়ায় অ্যাভারেজ প্রাইস প্রায় 430-এর মতো। এবং তারপর আমি এটা হোল্ড করি যে চলো, যেটা মোটামুটি যদি আমার যেটা কেনা প্রাইস বা অ্যাভারেজ প্রাইসে 430-এর মতো যদি আসে তো আমি এখান থেকে বেরিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমি 414-তে আরও 3টে লট কিনি, টোটাল আমার 8 লট হয়। তো এই যে আজকে যে ভুলটা করেছি, এটা সত্যি কথাই বলতে গেলে এই ভুলটা আমি আগেও করতাম, মাঝে বন্ধ করেছিলাম, আবার আজকে করে ফেললাম। এই 1 মাসের মধ্যে এই প্রথম আমি আবার কিন্তু আমার লস ট্রেড আমি অ্যাভারেজিং ডাউন করলাম। যদিও আমি গত মাসে বেশ কয়েকটা ট্রেড যেটা আমার লস হয়েছিল সেখানে আমি অ্যাভারেজিং ডাউন করে পরে সেখান থেকে আমি রিকভারি করে 1-2 হাজার টাকা প্রফিট করেছি, কিন্তু এটা আমার সিস্টেমের বাইরে। সিস্টেমের বাইরে কখনোই যাওয়া উচিত নয়। ফলে আমি এখানে আজকে হয়তো কষ্ট এখানে বেরোবো, কিন্তু তবু কিন্তু আমার মতে এই ধরনের ভুল করা উচিত নয়। আমি আজকে এই ভুলটা করে ফেলেছি। কখনোই আপনারা এরকম ভুল কখনো করবেন না। ট্রেডে যখন আপনি ঢুকবেন আপনার কিন্তু এন্ট্রি পয়েন্টের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু স্টপ লস পয়েন্ট ফিক্স থাকবে। টার্গেট আপনার ফিক্সড হয়তো নাও থাকতে পারে, টার্গেট যতটা আপনাকে মার্কেট দেবে, সে 2 পয়েন্ট দেখ, 3 পয়েন্ট দেখ, 20 পয়েন্ট দেখ বা 200 পয়েন্ট দেখ, সেটা আলাদা কথা। কিন্তু কোনো মতেই যেন এটা না হয় যে এই যে এখানে আমি হোল্ড করে বসে আছি, আমি এখানে অনেকটা স্পিডে চালাচ্ছি, অর্থাৎ আমার এটা এখন প্রায় 8x এতে চলছে বলে হয়তো আপনি বুঝতে পারছেন না টাইমটা, কিন্তু টাইমটা দেখুন আমার 9টা 34 হয়ে গেল। 9টা 20-22 হয়তো আমি এই ট্রেডটা এন্ট্রি করেছি, মানে 10-12 মিনিট। একটা স্ক্যাল্পিংয়ে কখনোই 10-12 মিনিট আমি কোনো হোল্ডই করি না। এবং আপনি যদি দেখতে পারেন যে 6,000-7,000 পর্যন্ত আমাকে কিন্তু M2M এ লস দেখাচ্ছে। ধরে নিন এই যে 391, 394, এরপরে যদি একটা ব্রেকডাউন দিত কত বড় আমার লস হতো। এই ধরনের লস কিন্তু আগেও আমার হয়েছে এবং তাতে কি হয়েছে, আমার সারা মাসের যে প্রফিট সে ওই একটা লস নিয়েছে, একটা ভুলের জন্যে। আজকেও এই ভুলটা ঘটতে পারতো আমার সাথে, কিন্তু কি আমি জাস্ট যখন M2M বেরিয়ে এলো 1,700-র মতো প্রফিট হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়িতে আমি সেখানে বুক করতে পারিনি 440-41-এ। আমি যখন বুক করলাম তখন স্লিপে যেই 430 চলে এলো। তো ওই কমসে কম 358 টাকার মতো আমার ওখানে প্রফিট হয়। তৃতীয় ট্রেডটা নিই আমি আবার যখন আমার সিস্টেমে ট্রেড আসে। এবার আমি স্ট্রাইক প্রাইসটা চেঞ্জ করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বলে। 47,000 কল আমি 5 লট কিনি এবং এখানে কেনার সঙ্গে সঙ্গে কিন্তু একদম দারুণ একটা মোমেন্টাম আসে এবং 460-70 পর্যন্ত প্রিমিয়ামে দাম ওঠে। তো সেই সময়তে আমার
বুক করা উচিত ছিল, কিন্তু আমি ওই গতকালকে হোল্ড করিনি ট্রেডটা, এবং অনেক বড় একটা যে লম্বা র্যালি আমি মিস করেছিলাম, বহু পয়েন্ট। তো আজকে আমি তার জন্যে আমি হোল্ড করতে লাগলাম। তো হোল্ড করার ফলে কি হলো, না ঘর না ঘাটকার মতো হলো, যে পরে একটা পুল ব্যাক দিল, পুল ব্যাক দেওয়ার সময় তো আমি অপেক্ষা করে থাকলাম, দেখুন এখন নেমে চলে আসছে 425-26 এ সময়। তো আমি জানি যে এরপর আবার ওপরে উঠবে, তো ওপরে উঠছিল 460-65 পর্যন্ত, কিন্তু আমি দ্বিতীয়বারও কিন্তু আমি প্রফিট বুক করতে পারলাম না, এবং নেমে আসার সময় আমি 430-এ প্রফিট বুক করলাম, 430-35, মানে ওখানে 15-16 পয়েন্টের মতো আমি প্রফিট বুক করতে পেরেছি। অথচ এখানে কিন্তু আমার 430-35-এ বুক করার পরে আবার কিন্তু ওপরে ওঠে 460-70 পর্যন্ত যায়। তো যাই হোক, 1,000 টাকার মতো আরও হয়তো আমার প্রফিট হতো, সেটা হয়নি। তো আজকে দিনের শেষে 1,940 টাকার মতো প্রফিট থাকতো, কিন্তু আবার ওই খুচখাচ যেটা হয়, আমি এটা কোনো মতেই পারছি না ওভার ট্রেডিংয়ের কবল থেকে বাঁচতে। 12টা 40 নাগাদ আবার আমার সেট আপে একটা ট্রেড আসে, ওই একই স্ট্রাইক প্রাইসে আমি আবার 3 লট কিনি, যদি ওখানে কোয়ান্টিটি কমিয়ে দিই 294, কিন্তু তারপর যখন দেখি যে 1-2 পয়েন্টে না উঠছে না, 300-র মতো উঠেছিল কিন্তু আমি প্রফিট বুক করতে পারিনি সেখানে, তো আমি সেখানে কষ্টে বেরিয়ে যাই, সামান্য কয়েক পয়েন্টের আমার এখন লস হয়। তো আমার আজ মোটামুটি ওই 1,400 টাকার মতো আমার প্রফিট হয়েছে। তো আজকের দিনটা মোটামুটি আমার গেল, কিছু ভুল করেছি, আগামী দিনে সেই ভুলগুলো যাতে করবো না, এটাই চেষ্টা করব। আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।